বছর হচ্ছে স্লাশ ডিসপোজালের খরচ এত পরিমাণ বাড়ছে, আপনাদের একটু দেখাই। তার আগে বলি যে স্লাশ আসলে কি। স্লাশ হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে যে ওয়েস্ট ওয়াটার ব্যবহার হয়, সেটা ব্যবহার করার পরে ওটাকে আমরা ওয়েস্ট ওয়াটার বলি। ওইটা ইটিপিতে বা এসটিপিতে ট্রিটমেন্ট করার পরে ওটা থেকে যে ক্ষতিকর বজ্রটা বের হয়, অর্থাৎ এই পানি থেকে যে পার্টিকেলগুলোকে আমরা আলাদা করে এক জায়গায় জমা করি, ওটাকে সাধারণত স্লাশ বলা হয়। ওটাকে দেখতে যেরকম লাগে দেখেন, একদম মাটির মতো। আমার এখানে যে স্লাশটা দেখতেছেন, এটা হচ্ছে একটা কেমিক্যাল ইটিপির হচ্ছে স্লাশ। এটা একটা প্রিন্টিং ফ্যাক্টরির প্রোডাকশনে যে কেমিক্যালগুলো ব্যবহার হয়েছে, সেই কেমিক্যালগুলা পানির সাথে মিক্স হওয়ার পরে ইটিপিতে ট্রিটমেন্ট করার পরে এটা হচ্ছে আলাদা হয়েছে। দেখতে একদম এরকম দেখাচ্ছে, দেখুন। আর এই স্লাশগুলি কিন্তু চাইলে আমরা যত্রতত্র ডিসপোজাল করতে পারি না। এটা নির্দিষ্ট একটা পদ্ধতিতে আমরা এটা ডিসপোজাল করতে পারি। বিশেষ করে যদি আমরা নিজেরা এটা ডিসপোজাল করতে যাই, তাহলে 1000 ডিগ্রি টেম্পারেচারে এটাকে বার্ন করতে হবে। তো এই সিস্টেমটা ডেভেলপ করতে বেশ খরচ। সেই ক্ষেত্রে অধিকাংশ ফ্যাক্টরিগুলা হচ্ছে এগ্রিমেন্ট করে, থার্ড পার্টির সাথে এগ্রিমেন্ট করে সেই স্লাশগুলাকে ডিসপোজাল করে। তো আমরা হচ্ছে আমাদের ফ্যাক্টরি লাফার্স হোলসিম বাংলাদেশ ওদের সাথে এগ্রিমেন্ট করেছে। তো এই বছর হচ্ছে ওনাদেরকে আমি যে স্লাশটা দিছি, কি পরিমাণ স্লাশ দিছি আর কি পরিমাণ খরচ আপনাদেরকে একটু দেখাই। তবে এই স্লাশটার খরচ আমার কাছে মনে হয় কিছুটা কমানো উচিত, ডিসপোজাল খরচ। না হলে অনেকেই আগ্রহ হারাবে, আর এটা যদি পরিবেশের মধ্যে ছাড়ে, পরিবেশের মধ্যে দিয়ে দেয়, ক্ষতিকর হবে। তো আমি আপনাদেরকে দেখাই যে অলরেডি আমাকে ইনভয়েস পাঠাইছে। আমরা এখানে স্লাশ দিচ্ছি হচ্ছে মাত্র 1.5 টনের মতো স্লাশ দিচ্ছি এখানে। হ্যাঁ, তো 1.690 কেজি হচ্ছে টন হচ্ছে আমরা স্লাশ তাদেরকে দিছি। আর আমার দেখেন খরচ আসছে কত। এই যে হচ্ছে আমার গাড়ির হচ্ছে এই যে গেট পাস, হ্যাঁ, চালান, গেট পাস, এগুলো আপনার রাখতে হবে। কিন্তু এগুলো আপনাদের সংরক্ষণ না করলে অডিটকে আপনি দেখাতে পারবেন না। ছবি সহ রাখবেন, এই যে দেখছেন, এগুলো সব আপনি সংরক্ষণ করে রাখবেন। আর পাশাপাশি হচ্ছে এই যে দেখেন এখানে ব্যাড ট্যাক্স সবকিছু দেওয়া আছে। তো আমার এখানে ওনারা ইনভয়েস পাঠাইছে, দেখেন এখানে ইনভয়েস পাঠাইছে ৭৭,৭৪০ টাকা শুধু ওনাদের ডিসপোজাল খরচ। পাশাপাশি আমার এখানে ট্রান্সপোর্টেশন কস্ট যুক্ত হবে। তো দেখেন প্রায় পার টন ৪০-৪৫ হাজার টাকা করে খরচ হচ্ছে স্লাশ ডিসপোজাল করতে। তো তারপরও করতে হবে, উপায় নাই। পরিবেশ রক্ষা করার স্বার্থে ফ্যাক্টরির মালিক, ভালো ভালো কমপ্লায়েন্স ফ্যাক্টরি যারা আছে তারা এগুলো করে যাচ্ছে বা করছে। তো আমরা আমাদের এই প্রসেসটা, আমাদের ইয়াটা দেখাইলাম। আপনারাও যদি স্লাশ ডিসপোজাল করে থাকেন, তার মাধ্যমে করেন জানাবেন। আর থার্ড পার্টি হচ্ছে সাধারণত আমার যতটুকু জানা মতে লাফার্স হোলসিমি আছে। তো বাংলাদেশে আরো কেউ স্লাশ ডিসপোজাল করেন কিনা আমার সাথে যোগাযোগ করবেন, জানাবেন। ভালো থাকবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ওয়াটার, ওয়েস্ট ওয়াটার, ইটিপির অডিট, হ্যাঁ, কমপ্লায়েন্সের অডিট, সাস্টেইনেবিলিটি ডিপার্টমেন্টের বিভিন্ন ইস্যু নিয়ে যদি আপনার কোনো রিকোয়ারমেন্ট থাকে জানাতে পারেন। আর আপনি কোথায় আছেন অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন। আর এই ধরনের কোনো ধরনের কনসালটেন্সি যদি প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।